ও ইসলামের বাণী পৌঁছে দিচ্ছে প্রতিদিন। سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون وقال رسول الله صلى الله عليه وسلم من حسن إسلام المرء تركه ما لا يعنيه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সবাই দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কিরাম, মুআজ্জাজ ও মুহতারাম মুরব্বিয়ান ইযাম, দিগার বিরাদরান ইসলাম, মহান রব্বে করিমের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি এই জন্য যে তিনি আমাদেরকে এই জুমার দিনে প্রচণ্ড বৈরী পরিবেশে মসজিদে সমবেত হওয়ার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন। মহান রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আলোচনা চলছিল সফল মুমিনের গুণাবলী প্রসঙ্গে। সফল মুমিনের প্রথম গুণ যে নামাজে একাগ্রতার সাথে নামাজ আদায় করে, সালাত আদায় করে। 2 নম্বর গুণ যে ব্যক্তি বাজে কথা এবং কাজ থেকে নিজেকে পরিহার করে চলে। আলোচনা চলছিল দ্বিতীয় বিষয় নিয়ে,
আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির এই ৬০-৭০ বছরের গড়ের হায়াতকে অনেক মূল্যবান করে দামি করে বানিয়েছেন। যে হায়াতের এক এক সেকেন্ডের মূল্য এই পৃথিবী থেকে 10 গুণ বেশি। হাদিস শরীফে আসছে, কোনো ব্যক্তি যদি মৃত্যুর আগ মুহূর্তে বুঝে শুনে এই কথার সাক্ষী দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল, এরপরে সে মৃত্যুবরণ করেছে, কোনো নেক কাজ করার সুযোগ তার হয়নি, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও এই 10 দুনিয়া পরিমাণ একটা বড় জান্নাত দিবেন। মানব জাতির প্রত্যেকটি সময়, প্রত্যেকটি মুহূর্ত অনেক দামি। বুখারী শরীফের মধ্যে বর্ণিত হয়ে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। আল্লাহ প্রদত্ত মহান দুইটি নেয়ামত মানুষকে আল্লাহ তাআলা দিয়েছেন, যে বিষয়গুলিকে তারা অবহেলায় অবজ্ঞায় কেটে দেয়। এর মধ্যে একটি হলো নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহা সুস্থতা, 2 নম্বর আল ফারাগ ব্যস্ততা না থাকা, অবসর সময়। এই অবসর থাকতে যখন কোনো খুব ব্যস্ততা নাই, এটাকে অবহেলায় অবজ্ঞায় আমরা কেটে দেই, নষ্ট করি। আর একটা হলো সুস্থতার এই জিন্দেগি, অসুস্থ হওয়ার আগে এটাকে আমরা মূল্যায়ন করি না। কত বড় নেয়ামত মানব জাতির জন্য। এজন্য মানুষের, বিশেষ করে ঈমানদারের প্রতিটি মুহূর্ত অনেক দামি, প্রতিটি মুহূর্ত অনেক দামি। যদি কেউ একবার সুবহানাল্লাহ এটা বলে, তো আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ফলের গাছ রোপণ করেন। যে ফলের গাছ থেকে ফল খেতে থাকবে, কোনোদিন শেষ হবে না। এই জন্য কিছু জিনিস আছে সময় মতো বুঝতে পারি না, সময় চলে গেলে বুঝিও কোনো লাভ হয় না। তার মধ্যে একটা হলো আমাদের জিন্দেগির হায়াত, কত দামি। তো আল্লাহ তাআলা বলছেন, যারা এই জীবনকে, এই সময়কে অহেতুক এবং বাজে কাজে নষ্ট করে না, মুমিনের দ্বিতীয় গুণ। এজন্য এই সময়টাকে কোনো অহেতুক এবং বাজে কাজে নষ্ট করা যাবে না। এজন্য আল্লাহ হায়াত দেন। এর প্রতিটি মুহূর্ত আল্লাহ তাআলা আপনার আমার থেকে হিসাব নেবেন। বিশেষত যৌবনকালের আলাদা হিসাব নেবেন। আর একটা বিষয় আছে, যেটা আয়ের উৎস জিজ্ঞাসা করবে, ব্যয়ের উৎস জিজ্ঞাসা করবে। মিন আইনা ইকতাসাবা ওয়া মিন আইনা আনফাকতা, কোথা থেকে কামিয়েছ, কোথায় খরচ করেছ। এজন্য অর্থনীতির সোয়াল হবে দুইটা। কয়টা? দুইটা। কোথা থেকে কামাই করেছ আর কোন জায়গায় খরচ করেছ। জীবনের, পুরা জীবনের আলাদা করে একটা সোয়াল হবে, তোমার হায়াত কোন কাজে ব্যয় করেছ। আবার স্পেশালি যৌবনকালের বিষয় জিজ্ঞাসা করা হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন হায়াতাকা ক্বাবলা মৌতিক, যে তোমার হায়াতকে তোমার মৃত্যুর আগে তুমি গনিমত মনে করো, এটাকে মূল্যায়ন করার চেষ্টা করো। ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিক, এবং তোমার বৃদ্ধকালকে, যৌবনকালকে বৃদ্ধকালের আগে, বৃদ্ধকাল আসার আগে মূল্যায়ন করার চেষ্টা করো, যে যৌবন কত দামি জিনিস। যারা বয়োবৃদ্ধ হয়ে গেছে, এখন ওযু রাখাটা কত কষ্ট, উঠা চলাফেরা করাটা কত কষ্ট, লম্বা দাঁড়িয়ে ইবাদত করাটা কত কষ্টের, চেয়ারে বসতে হয়। এটা বার্ধক্যতা, কিছু করার নেই, এটাতে কারো কিছু
করার থাকে না, এমন একটা মুহূর্ত মানুষের মধ্যে অতিবাহিত হয় যেটাকে আমরা বার্ধক্য বলি। এই বার্ধক্যটা আমাদের সকলের জীবনে আসবে। এই জন্য বাজে কথা এবং কাজ এর মধ্যে আমাদের হায়াতকে, এ মূল্যবান সময়কে নষ্ট করা যাবে না। বল্ক সেই মধ্য এশিয়ার একটি শহর থেকে দুইজন লোক মির্জা মাজহার জানেজা রহমতুল্লাহ আলাই, ভারত উপমহাদেশের একজন বড় বুজুর্গ ছিলেন। ওনার নামেই তাফসিরে মাজহারি লেখা হয়েছে, ওনার দিকে নেসবত করে মাজহার, মাজহারি। ওনার এক ছাত্র লিখেছেন সানাউল্লাহ পানিপতি, উনি লিখে ওনার উস্তাদের নামে এই কিতাবের তাফসিরের নাম দিয়েছেন মাজহার, তাফসিরে মাজহারি। তো ওনার কাছে দুইজন তাদের আত্মশুদ্ধির জন্য আসছে।